দর্শক মণ্ডলী, এটা হচ্ছিল দীঘা। দীঘাতে এখন আপনার প্রচণ্ড সিজন চলছে, আপনি বলতে পারেন। প্রচুর পরিমাণ লোক আপনার দীঘাতে আসছে। আপনাদেরকে দীঘাতে আসার একটা পরিকল্পিত পথ আজকে আমি বলে দিব, যে আপনারা বাংলাদেশ থেকে যেভাবে আসছেন। প্রথমে বলে নিচ্ছি, দীঘা হলো এমন একটা সমুদ্র সৈকত যেটা আপনি খুব কম পয়সায় এবং বাংলাদেশ থেকে এসে বা বিশেষ করে বেনাপোল দিয়ে এসে কম টাকায় সমুদ্র সৈকতে যদি ভিজিট করতে চান, এবং সব ধরনের, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারবেন, সব ধরনের মজা যদি আপনারা এখানে করতে চান, অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট প্লাস আপনার এমনি ফ্যামিলিগত এন্টারটেইনমেন্ট, সব ধরনের পরিবেশ এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট করে রেখেছে, আপনারা করতে পারবেন। মানে গরিবের আপনার একটা প্রচণ্ড এন্টারটেনমেন্টের জায়গা এই দীঘা সমুদ্র সৈকত। এবং এই দীঘা সমুদ্র সৈকতে আপনারা যদি বেনাপোল বর্ডার দিয়ে আসেন তাহলে খুব সহজেই আসতে পারবেন। আপনারা প্রথমে বেনাপোল বর্ডারটা পার হবেন, তারপরে হচ্ছিল আপনারা কলকাতার শিয়ালদা স্টেশন আপনারা চলে আসবেন, এবং শিয়ালদা স্টেশনে এসে আপনারা এখানে ধর্মতলা বাস স্ট্যান্ডে যাবেন। ধর্মতলা বাস স্ট্যান্ডে আপনারা প্রচুর পরিমাণে আপনারা বাস পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর এসি বাস আপনার 300-350 টাকা করে আপনার দীঘার বাস নেবে, এবং এই 300-350 টাকা করে আপনারা দীঘাতে চলে আসতে পারবেন। এবং দীঘাতে অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন বিকালের মধ্যে এন্ট্রি করার, তাহলে ভালো হোটেল বেছে আপনারা এখানে উঠতে পারবেন। এইখানে আপনার দীঘা নার্সিং হোম, তারপরে দীঘা পার্কের পিছনে আপনার মূলত কম রেটের এবং ভালো মানের আপনার হোটেলগুলো পাওয়া যায়। তো এগুলো আপনারা অনলাইনে দীঘা হোটেল সার্চ দিয়ে গুগলে তাদের মোবাইল নাম্বার নিয়ে সেখানেও আপনারা বুকিং করে আসতে পারেন। তো দীঘাতে আসার খরচ বেশি না, যেমন আপনার বনগাঁ থেকে আপনি কলকাতা আসলেন 20 টাকা ট্রেনে, কলকাতা থেকে ধর্মতলা 10 টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলেন, তারপর আপনার ধর্মতলা থেকে আপনি বাসে করে চাইলে আপনি চলে আসতে পারেন দীঘাতে 350 টাকা করে। এবং যদি ট্রেনে আসতে চান, ট্রেনের সময়টা অবশ্যই খেয়াল রাখবেন। ট্রেন শুধুমাত্র সকাল 6টায় একটা ছাড়ে এবং দুপুর 2টায় ছাড়ে। এই টাইমটা আপনারা মেনটেন করে আসবেন, ট্রেনের টাইমটা। না হলে কিন্তু আমরা যেটা মিস করেছি, সন্ধ্যা 6টায় গিয়ে ট্রেন খুঁজেছি, আমরা ট্রেন পাইনি, তো আমরা বাসে এসেছি। তো এটা মাথায় রাখুন। তো দীঘা একটা অপরূপ সৌন্দর্যের জায়গা, এটা অনেক সুন্দর জায়গা। মোবাইলে কতটুকু বোঝাচ্ছে আমি বোঝাতে পারছি না, কিন্তু এটা খুবই সুন্দর একটা জায়গা দীঘা। তা আপনাদের বিস্তারিত আরও কোনো ইনফরমেশন লাগলে আমাদেরকে ফোন করতে পারেন।